এনাদ ভুঁইয়ার নামকরণ কি জন্য হয়েছে একটু জানেন? না আমি জানি না। আপনারা জানেন এনাদ ভুঁইয়া বাজারটা কত নং ওয়ার্ডে হয়েছে জানেন নি? 1 নং। ঈদগাহটা হয়েছে এনাদ ভুঁইয়া মানুষের, এটা বাড়িতে বলে দেন। আচ্ছা, মানুষের মানে বহুত আগে যে মানে কিভাবে হয়েছে এটা জানেন না? নামের পরেই এনায়তুল্লাহ থেকে এনাদ মিয়ার নামকরণ কি যেটা আমি অবশ্য জানি না। আপনি জানেন না? এনাদ মিয়া বাড়িওয়ালারা জায়গা দিছে, এনাদ মিয়াতে ঈদগাহ। এনায়েত সাহেব মানে এনায়েত ভুঁইয়া নামক এক ভদ্রলোক, ওই কারণে এনাদ মিয়া দিয়ে বদল বলা হইতেছে, এতটুকু আমি জানি। এটা এনাদ মিয়া ঈদগাহ হিসাবে পরিচিত। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি এনায়েত ভুঁইয়া বাজারে। তো এনায়েত ভুঁইয়া নামকরণটা কিভাবে হয়েছে, কি জন্য হয়েছে, যে নতুন প্রজন্ম যারা আছে তারা যে এখন পর্যন্ত জানে না। তো আমি কিছু মুরব্বীরা জিজ্ঞেস করুম যে এনায়েত ভুঁইয়া বাজারটা কি জন্য নামকরণটা হয়েছে। তো চলে যাই, আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই এনায়েত ভুঁইয়া এই বাজারটা কত নং ওয়ার্ড হয়েছে, তো এই দুটা জিনিস প্রশ্ন করুম, আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এই এনায়েত ভুঁইয়া বাজারটা নামকরণ কি জন্য হয়েছে এটা জানেননি, মানে কার নামে হয়েছে? এনাদ মিয়া বাজারে না জানি। হ্যাঁ, আপনি জানেন, হ্যাঁ, মানে কই থেকে নামটা আইছে এটা জানেন না? না আপনি জানেননি হুজুর? না আপনি জানেননি? বড় ভাই আপনি জানেননি? জানেন না, না? জাহাঙ্গীর ভাই আপনি জানেননি? না না আমি জানি না। আপনি জানেন না কেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। এই এনায়েত ভুঁইয়া বাজারটার নামকরণ কি জন্য হয়েছে এটা কি জানেন? এটা এনাদ মিয়া ঈদগাহ হিসাবে পরিচিত, আচ্ছা এই জন্য আমি জানি, আর পরটা আমি জানি না। আচ্ছা, সালাম আলাইকুম ভাইয়া, আপনি কি জানেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যতটুকু জানি, উনি আমার অনেক সিনিয়র বড় ভাই, উনি জানে না। আমি যতটুকু জানি, এনাদ মিয়া বাড়ির অধীনে এনাদ মিয়া ঈদগাহ নিয়ে, এনাদ মিয়া মসজিদ নিয়ে এখানে এই বাজারটা হয়েছে, এই জন্য এনাদ মিয়া বাজার বলা হইতেছে, এতটুকুই আমি জানি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি কি জানেন এনায়েত ভুঁইয়া যে বাজারটা কত নং ওয়ার্ডে হয়েছে? এটা তো 9 নং ওয়ার্ডে পড়ছে। 9 নং ওয়ার্ডে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? সালাম আলহামদুলিল্লাহ। এই যে এনায়েত ভুঁইয়া বাজারটা নামকরণটা কি জন্য হয়েছে এটা জানেননি? এনাদ মিয়া পুরা বাজার কি জন্য হয়েছে এটা তো আমি শুধু জানি না আসলে। এটা জানেন না? না, না। আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। এই যে আপনার তো মুরব্বী, যে এনায়েত ভুঁইয়া বাজারটা নামকরণ কি জন্য হয়েছে, বা নতুন প্রজন্ম যারা আসবে তারা মানে বুঝবো আর কি জন্য এই এনায়েত ভুঁইয়ার নামটা হয়েছে এটা জানেন? ব্যাপার হলো এই যে ঈদগাহটা, হ্যাঁ, ঈদগাহটা এনাদ ভুঁইয়া মালিকের, বুঝলেন? এনাদ ভুঁইয়ার বাড়ির লোকের এনাদ ঈদগাহটা, ওই উসুল্লা এখানে এই বাজারটা হয়েছে। ঈদগাহটা হয়েছে এনাদ ভুঁইয়া মানুষের, এটা বাড়িতে মানুষের কাছে, আচ্ছা আচ্ছা। মানুষের ভাষা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কয়েকজনের কাছে জানি, দেখি কি অবস্থা। আপনার জানেন নাকি? না না জানি। আপনি জানেন না কেন? আপনি জানেন নাকি? সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই যে এনায়েত ভুঁইয়া বাজারটা নামকরণ কি জন্য হয়েছে এটা কি জানেন? এটা আমি জানি না। জানেন না? না, সালাম আলাইকুম। যে আপনাদের এনায়েত ভুঁইয়া যে বাজারটা হয়েছে এটার নামকরণটা কি জন্য হয়েছে এনায়েত ভুঁইয়া বাজার? এটা এনাদ মিয়ার বাড়ির এক ভদ্রলোক, এই এনাদ মিয়ার বাজারে যে জায়গাটা বা ঈদগাহ যেটা, এটা ওনার অনুদানের কারণে ঈদগাহটা হয়েছে, এবং এখানে একটা স্কুলও ছিল। স্কুলটা এটা ট্রান্সফার হয়ে মুন্সিবাই দরজাতে গেছে, করমলাপুর নামের পরে এটা প্রতিষ্ঠিত এখন। ওই কারণে এনাদ মিয়া বাড়ির অবদানের কারণে এনাদ মিয়া বাজারের নামকরণটা হয়েছে। এটা কি ঠিক? কিছু এটা জানেন? আমি তো এত বয়স্ক না, তবে মুরব্বীদের মুখ থেকে শুনছি এরকমই। এনায়েত সাহেব মানে এনায়েত ভুঁইয়া নামক এক ভদ্রলোক, যেটা আমাদের এখন মালান ছাড়ের সাথে বাড়ি, ওনাদের সম্পত্তির উপরে বা উনি দান সগাত করছে, ঈদগাহ জমিন সহ আরো তাদের অবদানের কারণেই তাদের নামের এনায়েত উপরে তাদের নামের উপরেই এনায়েত ভুঁইয়া বাজার। আচ্ছা, এটা হলো এনায়েত ভুঁইয়া বাজার, আপনারা দেখতেছেন। তো সালাম আলাইকুম মুরব্বী, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি এই আলহামদুলিল্লাহ। এনায়েত ভুঁইয়া বাজারটা কত নং ওয়ার্ডে হয়েছে জানেন নি? 1 নং।
হ্যাঁ, এক নম্বর বাজারটা বাজার হ্যাঁ বাজার তো ইয়াকুবপুরিতে ইয়াকুবপুর কত নম্বর ইয়াকুবপুর কত নম্বরে জানেন না? বাদামতলির লোক হয়েছে বাদামতলি বাদনদুল কত নং ওয়ার্ড? বাদামতলি কোন আচ্ছা, আপনি জানেন নাইলে। সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? যে এনাদ ভুঁইয়া বাজারটা, এনাদ ভুঁইয়ার নামকরণ কি জন্য হয়েছে একটু জানেন? না আমি জানি না। আপনার জানেন না? আপনি জানেন না আমি জানি না। ভাইয়া? আপনি জানেন? আমি জানি যতটুকু, এটা হলো এনায়েত ভুঁইয়া বাজার, এনায়েত ভুঁইয়া বাড়ির নামের উপরে ওরা সম্পদ দিছে কিনে এই জন্য এনায়েত ভুঁইয়াটা হয়েছে। এনায়েত ভুঁইয়া বাড়িওয়ালারা জায়গা দিছে এনায়েত ভুঁইয়াতে ঈদগাহর জন্য। ওই ঈদগাহর জন্য এনায়েত ভুঁইয়া জায়গা দেওয়ার কারণে এনায়েত ভুঁইয়া বাড়ির নামের উপরে এনায়েত ভুঁইয়া উঠছে। আচ্ছা, এটাই হচ্ছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই এনাদ ভুঁইয়া বাজারটা কত নং ওয়ার্ডে হয়েছে? 9 নম্বর 9 নং ওয়ার্ড। আর গ্রাম গ্রাম ইয়াকুবপুর পুরাটা, মানে বাজার পুরাটাই। পুরোটাই এরকম। সালাম আলাইকুম, সালাম, কি খবর গো, কেমন আছো? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আজকে যে জানতে চাই যে এনাদ ভুঁইয়া বাজারটা নামকরণ কি জন্য হয়েছে এবং নতুন প্রজন্ম যারা আছে তারা কেউ জানে না। হ্যাঁ, আপনি কি জানেন? হ্যাঁ জানি, এনায়েতুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, বিশেষ ব্যক্তি, ওনার নামের উপরেই এনায়েতুল্লাহ থেকে এনায়েত ভুঁইয়া নামকরণ করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম ভাইয়া, যে এনাদ ভুঁইয়া কত নাম্বার ওয়ার্ডে হয়েছে? এনাদ ভুঁইয়া 9 নম্বর ওয়ার্ডের ভিতরে ঢুকছে। 9 নং ওয়ার্ডে। 9 নম্বর। আচ্ছা, সালাম আলাইকুম সুবিন ভাই, যে এনাদ ভুঁইয়া বাজারটার নামকরণ কি জন্য হয়েছে ভাই এটা জানেন? এনাদ ভুঁইয়ার নামকরণ কি হয়েছে আমি অবশ্য জানি না। আপনি জানেন না? না। আচ্ছা ইয়েনে জানা যায়। ভাইয়া, আপনি জানেন না ভাইয়া, আমি এনাদ ভুঁইয়া বাজারটা কত নং ওয়ার্ডে হয়েছে? 5 নম্বর। না, 5 নং ইউনিয়ন। না, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? এই যে আমাদের প্রাণ প্রিয় এনাদ ভুঁইয়া বাজারটা নামকরণ কি জন্য হয়েছে এটা জানেন? কি নামকরণ মানে এনাদ ভুঁইয়া বাজার এটা বলে যে বহুত আগে হচ্ছে এনায়েত ভুঁইয়া। মানে বহুত আগে যে, মানে কিভাবে হয়েছে এটা জানেন না? ব্রিটিশ আমলে হাতাবো, ব্রিটিশ আমল থেকে এনাদ ভুঁইয়া বাজার মানে বাজার শোন একটা বাড়ি করতে পারছিল। তার থেকে এখানে পূর্বপুরুষ আমল থেকে এটা এনাদ ভুঁইয়ার উপরে প্রচলিত হয়েছে। আর এখানে জায়গা জমিগুলো বেশিরভাগ এনাদ ভুঁইয়া হিসেবে। তবে বাজার এখন নতুন করে বাজার উদ্বোধন করছে, কিন্তু আর স্বাস্থ্য পাই হাতে মনে করো না, বুট বাদাম বেচতে একদিন নিকে নে বুট বাদাম বেশি, তার পরবর্তীতে এত সামগ্রী উদ্বোধন হয়েছে। ধন্যবাদ। সালাম আলাইকুম, ভালো আছেন নি? জি, আজকের প্রশ্ন হচ্ছে এটা যে এনাদ ভুঁইয়া বাজারটার নামকরণ কি জন্য হয়েছে এটা জানেন নাই? এনাদ ভুঁইয়া বাজারটার নামকরণ হয়েছে, এটা তো বহুত পুরানা। আমাদের এখানে এনাদ ভুঁইয়ার বাজারে ছিল আগে। এনাদ ভুঁইয়ারা যে আছে মানাথার লগে তারা বাড়ি করছে, সেটা মাওলা মিয়ার গো বাড়ি। এই কারণে এখানে এনায়েত ভুঁইয়া ঈদগাহ এবং এনায়েত ভুঁইয়া বাজার এই নামটা হয়েছে। ধন্যবাদ। যেমন এটা নতুন প্রজন্ম জানার দরকার, ঠিক আছে নি? ঠিক আছে। এনাদ ভুঁইয়া বাজার কত নং ওয়ার্ডে হয়েছে? 1 নম্বর ওয়ার্ডে। এনায়েত ভুঁইয়া নয়। কত নং ওয়ার্ডে হয়েছে? 9 নম্বর। 9 নং ওয়ার্ড। ফারুক ভাই, আমি তো কইছি 9 নম্বর। 9 নং ওয়ার্ড। আমি না জানি তো। ইয়াং কামাল স্পিকিং। তো প্রিয় দর্শক, আজকের আমার আপডেট এই যে 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড এই এনাদ ভুঁইয়া বাজারের, তো এই আপডেটটা আপনারা দেখছেন এবং